যে নবী মদিনা জমিনে আজও তোমার আমার জন্য কাঁদছে, উম্মত সেই নবীর জন্য কি করলাম? সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, দুল্লাতে যখন দুলেছে তখনও কেঁদেছে। এই যুবকেরা হীরা পাহাড় মধ্যে গুহার মধ্যে গিয়ে কেঁদেছে, গাড়ির সুরের মধ্যে যে কেঁদেছে। নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে, উম্মত তোমার আমার জন্য কেঁদেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে। উম্মত হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ জালিমদের জুলুমের শিকার হয়েছে, আজ জালিমদের মিথ্যাচারের শিকার হয়েছে। আজ ফেসবুকে দেখো, আজ মিডিয়াতে দেখো, আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। এই উত্তর 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপি নেতা বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো অন্যায় নয়। এ যুবক, তোমার ধর্মে রেপ করা ভালো কাজ? কথা বলো, কথা বলো, কথা বলো। তাহলে এত বড় কথা বললো, ওর বিচার হয়েছে? তোমরা কি করলে বল, কি করলে? আমি বলছি না তোমরা কি কালকে মারো না, ওটা আমার দেশের সংবিধান নয়, আর দেশের আইনকে মানতে হবে, ইসলামও বলেছে। কিন্তু তোমরা কি করলে? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এটা প্রশ্ন তো নাকি? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? উত্তর তো এটাই হবে, যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই বোন হয়, আমার তো কেউ নয়। কথাটা কি ভুল বললাম? তাহলে এই বোনের পিছনে সময় নষ্ট করেছে যুবক তুমি আমি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো হত্যা হোক? তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাফন পরুক? যদি বলো না, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শোনো, নবীকে ধরো, আসো আমার রাসূলুল্লাহর কদমে। আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে নবীকে আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ। যদি আব্বাস নবীর সাথে না হয়, আব্বাসের সাথেও আমরা নেই। এই আকীদা তৈরি করো। নবী আমাদের একমাত্র মডেল, একমাত্র লিডার, একজনই নবী। কি মানতে পারছো? আমার কথা হাত তুলে বলো, মানতে পারছো? মানতে পারছো? হাত তুলে বলো, মানতে পারছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে, যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে, সামান্য অর্থের জন্য, পদের জন্য, কোন নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে। তাকে তুমি এই মুসলমান মনে করি, কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাকেও খারাপ দিকে নিয়ে যেতে চাইছে। তুমি কি একবারও ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে, এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে। এতগুলো মানুষ এসেছে, সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে, আমার নাও যাওয়া হতে পারে। এ যুবক, তোমারও না হয় যাওয়া হতে পারে। কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোই, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই তো জিন্দেগি তোমার আমার, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবক, কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে। ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো? যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত, যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত, যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তা যখন তোমার সমাজে বলা হচ্ছে, এ যুবক, তখন তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে, আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, কবর বলে কিছু না, তাহলে মুসলমান তুমি কে বললে? কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে, ময়দানে মাশর বলে আছে, বিচার ওই দিনে আল্লাহ নেবে, তোমার যৌবনের হিসাব নেবে,
আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, এই হাতের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, এই পায়ের হিসাব নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানের হিসাব নেবে। আল্লাহ চোখে রোশনি দিয়েছে, দেখতে দিয়েছে, এর হিসাব নেবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো, আশরাফুল মখলুকাত করে, চাঁদের থেকেও দামি করেছে, সূর্যের থেকেও দামি করেছে, ফেরেশতাদের থেকেও ইজ্জত আলা করেছে, করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। বান্দারে যা, এই দুনিয়া জমিনে তুই কারবার করবি, ব্যবসা করবি, সংসার করবি, আত্মদা করবি, সব কিছু করবি, কিন্তু একটা কথা মাথায় রেখে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাগমাল ঈমান। এ বান্দারে, ভালোবাসবি আমার জন্যে, দুশমনি করবি আমার জন্যে, আত্মদা করবি আমার জন্যে, বিচ্ছেদ হবে আমার জন্যে, তবেই তুই প্রকৃত ঈমানদার হবি। তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব। হে যুব সমাজ, ঘাবড়ে যেও না, আল্লাহ আছে। শুধু লোকাল রোড ছেড়ে দাও, মেন রোডটা ধরো, তোমার রাস্তাটা ধরে নাও। শুধু কি আমেনা লালের নকশা কদম, ব্যাস। আরে যুগে যুগে হাজারো জালিম এসেছে তোমার আমার ইসলামকে মিটাতে, যুগে যুগে হাজারো জালিম এসেছে কোরআনকে অপমান করতে, যুগে যুগে হাজারো সন্ত্রাস এসেছে আমেনা লালের চরিত্রে আঘাত দিতে। ইতিহাসের পাতা বলছে সব জাহান্নামের কুকুরদের আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আমার আমেনা লালের পক্ষে। আজও কোটি কোটি মানুষ ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুব সমাজ, যতটুকু ঝড়ঝাপটা আজ আমাদের উপরে আসছে, এর জন্য দোষী আমরা। যতটুকু আমার মসজিদে আঘাত হচ্ছে, এর জন্য দোষী আমরা। যতটুকু মসজিদে মাদ্রাসায় আঘাত হচ্ছে, এর জন্য দোষী আমরা। কেন? আমাদেরকে এই দুনিয়া নেশাতে ঘুমিয়ে রেখেছে। এ দুনিয়া জানে এদেরকে যদি নেশায় আসক্ত না করা যায়, এদেরকে যদি ঘুমিয়ে না রাখা যায়, এদেরকে গান যাত্রা ফাংশন দুনিয়ার মধ্যে জড়িয়ে না রাখা যায়, তাহলে এরা যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। কেন? এরা উম্মতে মুহাম্মাদি, এরা আমেনা লালের গোলাম। এদের মধ্যে হাজারো ভুল থাকতে পারে, কিন্তু এদের সিনাতে একটা পাওয়ার আছে যাকে বলা হয় ঈমান। এই ঈমানের কাছে আমেরিকাও কাঁপছে, এই ঈমানের কাছে আজকে ফ্রান্সও কাঁপছে, এই ঈমানের কাছে পুরো পৃথিবীর আজও জালিমরা কাঁপছে। কেন? তারা বদর দেখেছে, উহুদ দেখেছে, খন্দক দেখেছে, খাইবার দেখেছে, তারা সুলতানে বাগদাদ গৌস পাককে দেখেছে, তারা আমার হিন্দুস্তানের বাদশাহ মুঈনুদ্দিন আজমিরিকেও দেখেছে, যে এক মুঈনুদ্দিন আজও 800 বছর ধরে চলে যাবার পর আজও রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব চালাচ্ছে, হিন্দুস্তানের কোন প্রেসিডেন্ট এমন হয়নি যাকে গরিবের নওয়াজের কাছে নজরানা চাদর পাঠাতে হয় না। গর্ব করো যুবক, নিজেকে চেনো, তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে জানো। তুমি খায়রুল উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মাহ, তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য খলিফা হয়ে এসেছো জমিনে। তুমি এর তার পিছনে চামচাগিরি করার জন্য দুনিয়ায় এসুনি, তুমি এর তার পিছনে ঘোরার জন্য দুনিয়ায় এসুনি, এর তার চটি চাচার জন্য দুনিয়ায় এসুনি। তুমি এসেছো এই জমিনে গরিবকে খানা খাওয়াবে, তুমি এসেছো এই জমিনের ইনসাফ দিবার জন্য, তুমি এসেছো এই জমিনে নারীদের অধিকার দিবার জন্য। তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এতিমদের পাশে দাঁড়াবার জন্য, তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে নেশামুক্ত সমাজ গড়ার জন্য, তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এই সমাজের বিধবার মর্যাদা দিবার জন্য। আবার এই ভালো কাজগুলো করার পর আবার তুমি নিজে খোদার ঘরে গিয়ে রুকু সেজদা দিয়ে প্রমাণ করে দেবে, মালিক আমি তো আপনার
আপনারই দাস, আমি তো আপনারই দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো তোমাকে আমাকে বানিয়েছে। আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে তুমি আমি এমন লোকেদের পাল্লায় পড়ে গেলাম, আজ চোখের সামনে তোমার আমার ঘরের বোন রেপ হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মা বেইজ্জতি হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার মসজিদগুলো ভাঙা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয় বলা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে মুসলিম যুবকদের ঘরে মব লিঞ্চিং করে পিটিয়ে মারা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আমার কোরআনকে মিটে যাওয়ার কথা বলা হয়, তুমি আমি হেসে বেড়াই। চোখের সামনে তোমার আল্লাহর শানে গুস্তাখি করা হয়, তুমি আমি হেসে বেড়াই। এ যুবক, তোমাকে দুনিয়া গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে তোমার আল্লাহ থেকে সরিয়েছে, তোমার রসুলের থেকে সরিয়ে। খেয়াল করে দেখো তোমাকে এই দুনিয়া কোথায় নামিয়েছে। আজ থেকে 100 বছর আগে তোমাদের কাছে আমেরিকা, ব্রিটেনের মহানায়করা এসে দাঁড়িয়ে থাকতো সালাউদ্দিন আইবি, আব্দুল হামিদের সাথে দেখা করবে বলে। আজ তোমার আমার দশা কোথায় দেখো। রাস্তার কুকুর মারা গেলে বিচার হয়, মুসলমানকে মেরে দিলে বড় পদ দেওয়া হয়। কথা কি বুঝছেন না বোঝেন? এর জন্য দোষী কারা? তুমি আমি নিজেরাই। কেন? তোমার আমার রাস্তা ছিল ডান দিকে, তোমার আমার রাস্তা ছিল সিরাতুল মুস্তাকিমের দিকে, তোমার আমার রাস্তা ছিল আমিনার কদমের দিকে, তোমার আমার রাস্তা ছিল সবুজ গম্বুজওয়ালার দিকে, তোমার আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো তোমাদের কাছে সেই নেতার সঙ্গে জুড়তে এসেছি। আব্বাস কোন নেতা নয়, আব্বাস তো তোমার নেতার কর্মচারী, আব্বাস তো তোমার নেতার গোলাম, আব্বাস তো তোমার নেতার খাদেম। আমিনার লালের সঙ্গে তোমাদেরকে জুড়ার জন্য আব্বাস তো এসেছে বুঝাতে, তোমাদের নেতা তো একজন, যিনি মরা মানুষের গায়ে হাত বুলালে আল্লাহ যার হাতের বরকতে জিন্দা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এই দুনিয়া থেকে জিবরাইলের সাথে বোরাক নিয়ে তামাম কায়নাতের স্রষ্টাকে, বলো তামাম কায়নাতের স্রষ্টাকে, আওয়াজ দে যুবক, জমিনের মালিককে। যুবকের গলায় শুনতে চাইছে আসমানের মালিককে, আমার তোমার স্রষ্টাকে। এই ভারত সহ পৃথিবীর মালিককে। এই জমিন পানির উপরে যিনি ভাসিয়ে রেখেছেন তিনি কে? এই পৃথিবীকে একদিন ধ্বংস যিনি করবেন তিনি কে? সেই আল্লাহর সঙ্গে তোমার আমার নেতা ডাইরেক্ট গিয়ে দেখা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতা ছেড়ে দিয়ে কাদের পিছনে ঘুরছো যুবক? তোমাকে খেলনা দিয়ে অরিজিনাল জিনিস তোমায় ভুলিয়ে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না। তোমাকে তারা কিভাবে তাদের নেশার মধ্যে জড়িয়ে তোমার অস্তিত্বকে মিটিয়ে দিবার তারা চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। যুবক, একবার জাগো, জাগো, একটু মন দিয়ে কথাগুলো শোনো। তোমাদের এই ভাই তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। কেন? তুমি যাকে রসুল বলে মেনেছো, আমিও তাকে রসুল বলে মেনেছি। তোমার জন্য আজও মদিনাওয়ালা কাঁদছে, সেই উম্মত তুমি। তাই তোমায় বাঁচাবার চেষ্টায় ওয়াজ করতে এসেছি, পেটের জ্বালাই নয়। এখানে যতগুলো ইমাম ভাই আছে, কারো মাইনে কি 50,000 আছে মাসে? এর টাকাই দরকার হয়, একটা জলসা করলেই তো হয়ে যাবে মাস। বলুন, এত জলসা করার কি দরকার? আর এই সব কথা বলার কি দরকার? আমি তো বাবারা বাবারা বলে কিছু বলে চলে গেলেই তো হয়ে যায়। এই যে কথাগুলো বলছি, তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে নেশায় ঘুম পাড়াচ্ছে। তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাকে নবী থেকে সরাচ্ছে। তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তোলার পরিকল্পনা করছে। এত বড় বড় কথা বলে যাচ্ছি। তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার মসজিদ মাদ্রাসা সম্পত্তিকে যারা দখল করতে চাইছে, তারা আমার উপরে রেগে যাচ্ছে। আমার দুশ্মন তারা হচ্ছে। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি, কেন? যদি তোমরা বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর ঘর বেইজ্জতি হয়,
মসজিদ বেউজ্জতি হয়, মাদ্রাসা বেউজ্জতি হয়, কোরআনের উপরে আঘাত আসে, মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে কিয়ামতের দিন ছাড়বে না। বান্দা আমার কোরআনের জন্য কি করেছিস বল? যখন আমার মসজিদ ভাঙছিল তুই কি করেছিস বল? যখন আমার মাদ্রাসা ভাঙছিল তুই কি করেছিস বল? আরে আমি আল্লাহ মসজিদের মুখাপেক্ষী নয়, মাদ্রাসার মুখাপেক্ষী নয়, কিন্তু তোরা যে আমার বান্দা, দুটো হাত দিলাম আমি, আমার মসজিদ মাদ্রাসার জন্য কি করেছিস বল? যখন কিছু করিসনি আজকে যা জাহান্নামে। তাহলে দুনিয়াও যাচ্ছে, আখিরাতও যাচ্ছে। তাই যুবককে বলবো, হালকা বয়সে গান হয়েছে, সিনেমা দেখে ফেলেছো, পাপ করে ফেলেছো, এগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ আছে। কিন্তু আজ তোমাদের গাফলতির জন্য, তোমাদের ঘুমিয়ে পড়ার জন্য, দুনিয়ায় মুনাফিক নেতা ও বেঈমান নেতাদের পিছনে ঘোরার জন্য আজকে আমার মসজিদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই এসে গেছে। মাদ্রাসা থাকবে কিনা সে লড়াই এসেছে, ইসলামের উপরে তোমার বাচ্চারা থাকবে কিনা সে লড়াই এসেছে। ইসলাম তো থাকবে, ইসলাম বলো থাকবে। যে আমেরিকা ইসলাম মিটাতে চেয়েছিল, সেই আমেরিকা, ইউরোপ দুনিয়া আজকে বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তো থাকবে। বুশের কন্যা ইসলাম কবুল করে হাফেজে কোরআন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো থাকবে, কিন্তু তোমার বাচ্চা পাবে তো? তুমি কি চাও তোমার বাচ্চা কাফেরে মরুক? কথা বলো, চাও? তুমি তোমার বাচ্চার জন্য ইসলাম দিচ্ছ? বলো। আজকে ইসলাম মানে সমাজে আতঙ্কবাদ, ইসলাম দাড়ি টুপি মানে আজকে জঙ্গিবাদ। এই প্রচার, এই ব্যবস্থা, কঠোরবাদী, মৌলবাদী সব কথা শোনা যায় না, যায় না? যারা এইসব কথাগুলো বলছে এরা ইসলাম বিদ্বেষী নয়, তাদের নেশাতে আজ তুমি আমি আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, তাদের পিছনে আজ তুমি আমি ঘুরে বেড়াচ্ছি। এ যুবক একবারও কি ভাববে না? এ নওজওয়ানেরা, আল্লাহ দিয়ে হাত দিয়ে, এই হাত আল্লাহ কেন দিল আমাকে আপনাকে তো ভাবতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে বান্দারে আমার দিনের হিফাজত করবি, আমার দিনের খেদমত করবি, গরিবকে সাহায্য করবি, মা বাপের খেদমত করবি, বান্দা নিজের প্রয়োজনের কাজ করবি, বান্দারে হালাল ইনকাম করবি, বান্দা গরিবকে সেবা করবি। এ আমার বান্দারে, এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি, এই হাত দিয়ে কোরআন ধরবি, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফা করবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাতে ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে। যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে, যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে, ওই ঝান্ডা বান্দা ধরবি না। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই হাতে আমরা মসজিদ বানাচ্ছি না, যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না, কিন্তু যারা মসজিদকে মিটাতে চাইছে এই হাতে তাদের আমরা সাথ দিচ্ছি। এ যুবক মনে রেখে দিও, এই জমিনের উপরে ফেরাউন ছিল মিশরের বিশাল রাজা, তার রাজত্ব ছিল বিশাল, বিশাল অহংকার, বিশাল গর্ব, সে দুনিয়ার কাউকে পৌঁছা করতো না, কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজ আল্লাহ তাকে ধরেছে, সেই মিশরের পিরামিডে দাঁত কেলিয়ে পড়ে রয়েছে, তার রুহের উপরে আযাব হতে লেগেছে। এই পৃথিবীর রাজা ছিল নমরুদ, এই নমরুদ অনেক অত্যাচার করেছে, এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে। এই নমরুদের মোকাবেলায় হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে। ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের স্বৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন করে নমরুদ রেগে গিয়ে বিশাল আগুনের কুণ্ডি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে। এই ইব্রাহিমের সন্তানেরা, তোমরা ইব্রাহিম নবীর সন্তান, আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আল্লাহু আকবার। আমরা খুশি না খুশি নয়? আমরা নবীর একটা সন্তান, কিন্তু কিছু তো বাপের খসলত থাকা দরকার।
এই যুবকেরা ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে। এমন সময় আগুন তৈরি করেছে, এই বিশাল গিরামলে আগুন। এই যে মাঠ দেখছো এটা ছোট, এরকম 100টা মাঠ এক জায়গায় করলে যত বড় জায়গা হবে, এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা করেছে। যে জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি, ইরাকের ব্যাবিলনে রয়েছে। এই যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করেছে। 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করেছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে, ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে, আগুনের তাপে লোক যেতে পারছে না কাছে। ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না, ওই তাপে ঝলসে পড়ে যাচ্ছে। ভাবছো কি আগুন? দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে নেবে না ভাবছো? আমার কথা শুনছো তো ভাইরা? এখন নেবে কি না নেবে নিজের নিজের ব্যাপার। মনে রেখে দিও, আমি তোমায় জোর করে বসাইনি। আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে, জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছে। এটা জান্নাতের বাগান, উলামারা রয়েছে, জিজ্ঞেস করুন। এখানে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলবে কি করে? এত বিশাল আগুন। ওই সময় ইবলিস শয়তান এসে হাজির। এসে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে নমরুদকে পরামর্শ দিচ্ছে। বলছে একটা কপি কল করো বা চরকি করো, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা মতো কাজ হলো। শুনছো? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর মানুষ জাতির পিতা জোরে বলো আদম আলাইহিস সালাম। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের পিতা হলো আদম, প্রত্যেকটা মানুষের মা হলো হাওয়া। এই দিক দিয়ে হিন্দুরা আমাদের ভাই বোন হয়, আদিবাসীরা আমাদের ভাই বোন হয়, সব এক বাপের ছেলে আমরা। শুনছো তো? আল্লাহ শুকরিয়া, আমরা বাপ ও মায়ের ধর্মের উপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সব বড় হয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। ভুল করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে, যিনি সৃষ্টি করেছে। আমি খাওয়াই না, আমি জবাব নিতে যাবো কেন? শুনছেন না শোনেন নে? আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। ও হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আমরা সব বাপ আদম মা হওয়ার ছেলে, আমরা মিলেমিশে থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের মধ্যে থেকে কেউ আমার ভালোবাসায় আঘাত দেবে না। যে আঘাত দেবে তার সাথে মিশবো না, বাকিগুলোর সাথে মিশবো। ঠিক না বে? ঠিক। দোষ করবে একজন আর গাল দেবো সবাইকে? না না না, কথা মাথায় ঢুকছে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এমন সময় জিবরাইল সাল্লাম এসে হাজির। এসে ওই চরকি বা যেটা দিয়ে ফেলছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম সাল্লামকে বলছে, ইব্রাহিম সাল্লাম, আপনি যদি বলেন কিছু সাহায্য করার তো আমি সাহায্য করব। শুনছেন? এরকম একটা টাইমে আগুনে ফেলা হচ্ছে আমাদের বাপকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? বাপেরা, নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলেনি। কি অসুবিধা হচ্ছে ভাইরা? একটু বলি নাকি? হাত তুলে বলুন। শুনতে চাইছেন তো না দোয়া করে দেবো? এ নওজওয়ানেরা, আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল যখন বলেছিল, ও ভাই ইব্রাহিম, আপনাকে কিছু সাহায্য করতে হবে, কি বলে? এই নমরুদ আপনাকে এক্ষুনি আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশাল আগুন চোখের সামনে দেখতে লেগেছে, এই আগুনে এক্ষুনি ছুঁড়ে ফেলা হবে, এই রকম একটা কঠিন টাইমে আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এ জালি
এ হযরত জিবরাইল সাল্লাল্লাহু এ হযরত জিবরাইল আলাইহিস সালাম না 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 আপনার কোনো সাহায্য লাগবে না, আপনি নিখুঁত টাইমে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলেছিলাম ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহ পাক আমার প্রেমের পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ তো তিনি যিনি ইচ্ছা করলে এই নমরুদের আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে, আর তিনি যদি নমরুদের আগুনে ফেলে আমাকে খুশি হয়। আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, নমরুদের আগুনে একবার নয় আবার যদি জান দেয় আবার যদি ফেলে আমি আমার আল্লাহর খুশির জন্য 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এটাই তো ঈমান। আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। ভালো যে বাসি বলছি আল্লাহকে, এর পরীক্ষা নেবে না নেবে না? কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেবে? গরিবের উচিত এ কথা বলা, আল্লাহ যদি আমাকে না খাইয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি হারাম খাবো না, কারো পা চেটে খাবো না, কারো মরা মুরগির বিরিয়ানিও খেতে যাব না। আমি আমার আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকবো। আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জানবে আল্লাহর পরীক্ষা। কি গো বলতে পারবে না? লোভে পড়ে যাওনি আমার কওম, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আম্মা জান খাতুনে জান্নাত, আমার মাইকের আওয়াজ কি আমার মায়েরা শুনছে? শুনতে পাবে তো? আমার মায়েরা একটু শোনেন এবারে, আপনাদের উদ্দেশ্যে বলছি। মারে, খাতুনে জান্নাতের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, স্বামীকে খুশি রেখো। স্বামীর সংসারে আল্লাহ যদি ডাল ভাত খাওয়ায়, মনে রেখে দিও খাওয়াবার মালিক স্বামী নয় আল্লাহ। অতি খুশি আলহামদুলিল্লাহ বলো, তবেই তো তুমি জান্নাতে যাবে মা। খাতুনে জান্নাতের আখলাক কেমন ছিল একটা বলবো, বলো তোমরা বলো, শুনবে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মৌলা আলী খাতুনে জান্নাতকে বলছেন, এ নবীর কলিজার টুকরি ফাতেমা, আহা দোনো জাহানের সুলতানের বেটি আপনি, আল্লাহ নবী আপনাকে আমার হাতে দিয়েছে, কিন্তু যতদিন সংসার করলাম কোনোদিন আপনার পেট ভরে খাওয়াতে আমি পারলাম না। হযরতে খাতুনে জান্নাত খুশি হয়ে বলছেন, এ আমার প্রাণের স্বামী, আমি তো আপনার উপরে কখনো অভিযোগ দিইনি, আমি সাক্ষী দিচ্ছি আপনার আমার শ্রেষ্ঠ স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ওই পুরুষটাই শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী বলে আপনি ভালো। অন্য কোন জায়গায় সার্টিফিকেট নিলে হবে না। স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, এই জায়গায় সার্টিফিকেট পাওয়া আল্লাহু আকবার খুব বিশাল ব্যাপার। কি এই জায়গায় সার্টিফিকেট পাওয়া খুব বিরাট ব্যাপার। তা যাই হোক, হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী একদিন বলছেন যে ফাতেমা, কয়েকদিন হয়ে গেল ঘরে কিছু খাওয়া হয়নি। শুনছো কি বলছি? এখানে কে আছে কার বাড়িতে আজকে দুপুরে খাওয়া হয়নি? আছে একজন হাত তুলে বলবেন যে আমার বাড়িতে দুপুরে আজকে খাবার ছিল না, অভাব আছে? কে খাওয়ায় আপনাদের ঘরে? সরকার না আল্লাহ? জোরে বলে, জোরে বলে। তাহলে সরকারের লোক, সরকারের যখন জালিম ছেঁচড়া নেতাগুলো বলে যে আমরা দিই, জুতোর বাড়ি মারেন না কেন? জুতো করে চাপাং চাপাং করে দেবেন, জান আর কোথায় গেলে ভাষা খুঁজে পাসনি, আমরা দিই। হ্যাঁ, খাবার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সবাইকে আল্লাহ খাওয়ায়। কথা বুঝে আসছে? আমার কথা কি খারাপ লাগলো নাকি? হ্যাঁ, আর যখন চুপ থাকবেন মানে এই কথাটা মেনে নিচ্ছেন আপনি, ওই কথাটা আপনি মেনে নিচ্ছেন, তার মানে কত দিক দিয়ে আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান চলছে জানেন? তো ওই সময়ে খাতুনে জান্নাতকে মাওলা আলী বলতে লেগেছে, যদি আপনি বলেন আপনার আব্বার কাছে যাব, অর্থাৎ শ্বশুরের কাছে, কেন আমার রসুলের অনেক ধনী সাহাবা ছিলেন, অনেক নজরানা দেয়, যদি কিছু পাই নিয়ে আসলে
কমসে কম হাসান হোসেনও তো কয়েকদিন খাইনি, একটু খাওয়া হবে। মা, কোন সংসারের কথা বলছি শোনেন আম্মা, আজ আপনাদের কারো সংসার কি কোনো মায়ের এত গরিবী আছে? আহারে, কুল কায়নাত যাদের ওসিলায় খাচ্ছে। হযরতে মাওলা আলীকে খাতুনে জান্নাত বললেন, যান আব্বার কাছে যান, যে দেখেন। হযরতে আলী চলে আসলেন, দীর্ঘক্ষণ আমার নবীর কাছে বসে আছে, কিছু পেলেন না, মনটা মরা করে ঘরে যাচ্ছে। ঘরের বাইরে থেকে সালাম দিতে হয়। জীবনে কোনোদিন স্ত্রীকে সালাম দিয়েছেন? কাদের কাদের বিয়ে হয়ে গেছে হাত তোলেন। যাদের যাদের বিয়ে হয়ে গেছে হাত তুলবেন, থাকতে হাত তুলবেন না, যদি ফটো যদি ভেতরে চলে যায় একবার কপালে বিপদ আছে। কাদের কাদের বিয়ে হয়ে গেছে? আমিও হাত তুলছি, দেখছেন না? না, আমার দিকে তো অনেক কটা ক্যামেরা, বিপদ হয়ে যাবে। বলেন কার কার বিয়ে গেছে? হাত না বান, একজনকেও হাত তুলে বলেন বিবিকে সালাম দিয়েছেন? বাহ, মাশাআল্লাহ, যারা দিয়েছো খুব সৌভাগ্যবান তোমরা। বিবি যদি যতই মিজাজি হোক, ঘন ঘন সালাম দেবেন, ঘন ঘন সালাম দেবেন। তার মানে কি আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আল্লাহ তোমাকে শান্তিতে দিক, রহমত রাখো। তো তোমার সালাম যদি একবার কবুল হয়ে যায়, ও বিবি ভালো হবে না? হবে না? আর মা বোনেদের বলছি, স্বামী যদি বদমাইশ হয়, ঝগড়া না করে ঘন ঘন সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি আল্লাহ শান্তি, রহমত, বরকত আপনারা বর্ষিত হোক। কোন স্বামীর উপরে যদি আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হয়, সে স্বামী ভালো হবে না, মানে আল্লাহর ওলি হয়ে যাবে। কি এজন্য সালাম দেবেন ঘন ঘন। আমাদের তো সালাম বন্ধ হয়ে গেছে। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী হুজুর ঘরের বাইরে থেকে খাতুনে জান্নাতকে সালাম দিচ্ছে। হযরতে খাতুনে জান্নাত সালামের উত্তর দিয়েছে, দরজা কিন্তু খোলেনি, খিড়কি দিয়ে দেখছে আমার স্বামীর হালতটা। নবীর বেটি তো, ওলিরা যদি গায়েবের খবর আল্লাহর দয়াতে জানতে পারে, তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তার মাহবুব বান্দাদের কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে। তো নবীর বেটিকেও আল্লাহ জানিয়েছে কি, তাই তিনি দরজা না খুলে জানালা খুলেছে, খুলে দেখছে আমার স্বামীর হাল কি, দেখছে হাত খালি, মন খারাপ। আল্লাহ নবীর কলিজার টুকরিয়া কি শিক্ষা দিয়েছে নবী বেটিকে। বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আপনার মন খারাপ কেন? বলছে, আমার রসুলের কাছে গেলাম, কিছু পেলাম না। আহা, তুমি বড় সুখী আছো, খোদার তো হাসান হোসেন আছে। হযরতে খাতুনে জান্নাত বলছে, আপনি মুখে হাসেন, শুকরিয়া আদায় করেন, ঘরের ভেতরে আসেন, আগে শুকরিয়া আদায় করেন। বলছে, কিসের জন্য? আল্লাহ পাক জিহালে রেখেছে, এর জন্যই শুকরিয়া আদায় করতে হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফাতেমাও শুকরিয়া আদায় করছি, কিসের জন্য? হযরতে খাতুনে জান্নাত বলছে, খাবার হয়তো আপনি আনেননি, কিন্তু আল্লাহ স্বামীটাকে তো ঘরে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি কত স্বামী আছে রাস্তায় টেনশনে টেনশনে যায়, কিচ্ছু জানি না, সামনে ঈদে আমাকে এত টাকার গড়ি, এই দিতে হবে, হাই দিতে হবে, টেনশনে টেনশনে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে উঠে। এই তো গেল, তো এবার কি হবে? তো হযরতে খাতুনে জান্নাত বলছে যে আপনি এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত কি বলেছিলেন? আমার আম্মা জানেরা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী হবে, মা আপনারাও ফাতেমার সঙ্গে, আম্মার সঙ্গে আপনারাও জান্নাতে যাবেন, দোয়া করি। কিন্তু মা মনে রাখতে হবে, হযরতে খাতুনে জান্নাতের আদর্শ কি ছিল? হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আল্লাহ পাক শুকরকারীদের সাথেও আছে, সবরকারীদের সাথেও আছে। অর্থাৎ আল্লাহ খাওয়ালে, সুস্থ ভালো রাখলে আলহামদুলিল্লাহ বলবো, এই শুকরকারীদের সঙ্গে আল্লাহ আছে। আর যদি আল্লাহ না খাওয়ায়, অভাব যদি হয়, সবর যদি করে, তার সঙ্গেও আল্লাহ আছে। আমার প্রাণের স্বামী, আমরা কেমন আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হোসেনকে আপনাকে না খাইয়ে যদি পরীক্ষা নিয়ে খুশি হয়, আমরা কেন আল্লাহ খুশির জন্য না খেয়ে পরীক্ষায় আল্লাহকে রাজি করতে পারবো না? এই বলে দিয়ে যায় আমার মা বোনেরা, এই দুনিয়া বড় চক্রান্ত করতে লেগেছে আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে বলে। যদি কোনো পুরুষের ইনকাম হারাম হয়, ভুল হয়, স্ত্রী যদি ওই
স্বামীর পয়সা খায়, কিয়ামতের দিনে স্ত্রীকে আল্লাহ ধরবে না, ওর কৈফিয়ত স্বামীকে দিতে হবে। কেন? স্বামী হলো স্ত্রীর গার্জেন, কন্যা হলো বাপ তার গার্জেন। বাপ যদি তার কন্যাকে হারাম খাদ্য খাওয়ায়, এর জন্য বাপ জাহান্নামে যাবে, ওই কন্যা জান্নাতে যাবে না। অর্থাৎ নারীদের জন্য হিসাব নিকাশটা দিতে হতো না। কিন্তু আজ জালিম হুকুমতরা বড় প্ল্যান করে আমার মা বোনেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করলো। একদিকে খরিদ যেমন করলো, অপরদিকে আল্লাহর আদালতে আসামি করে দিল। কেননা যে 1000-1500 টাকা দিচ্ছে, এই টাকাটা কিসের আপনারা কি জানেন? এ কথা বলছেন না তো? এটা একটা পরিকল্পনা। মুসলিম নারীদের হাতে অর্থ দাও, এদেরকে দাও 1000 টাকা, কিন্তু 1000 টাকাটা হারামের দাও, মদ বিক্রি করার টাকা দাও। পুরুষ যদি ইনকাম করে নিয়ে আসে হারাম টাকা, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না। মুসলমান যখন বিপদে পড়বে, তোমার আমার দোয়া যদি কবুল নাও হতো, মায়ের জাতের দোয়া কিন্তু কবুল হতো। সেই গোড়াটাও মেরে দিল সামান্য ভিক্ষা দিয়ে। আমাদের হুঁশি নাই, আমাদের খেয়ালই নাই। আমাদের উচিত ছিল আওয়াজ তোলা, তোমার ওই 1000-এর ভিখারি আমরা নয়। আমার স্বামীকে কর্ম দাও, আমার বেটাকে কর্ম দাও, আমার ছেলেকে চাকরি দাও। আমার ছেলে যদি বড় হয়, তাহলে সে ছেলে তো মাকে দেবে। যে ছেলে মাকে হাত খরচ দেয় না, তাহলে এর জন্য ছেলের দোষ দিবার আগে তো মায়ের দোষ। কি তৈরি করেছেন ছেলেকে, কি মানুষ করেছেন ছেলেকে, যে আপনার ছেলে আপনাকে হাত খরচ দেয়নি? কি রকম ছেলে? একে কি ট্রেনিং দিয়েছে? কথা শুনছেন? দুনিয়া আমাকে নজরানা দেয় মুসাবা করে, আমি আমার মাকে বাপকে নজরানা দিই মুসাবা করে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। মুসাবা করাও সুন্নাত, নজরানা দিয়াও সুন্নাত, লিয়াও সুন্নাত। আপনারা মুসাবা করে আমাদের নজরানা দেন না? দেন না? হ্যাঁ, সাহাবারা নবীকে দিয়েছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধমা হযরতে হালিমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকেও মুসাবা করে নজরানা দিই, আমার মাকেও মুসাবা করে নজরানা দিই। কেন? দোয়া লিবার আগে নজরানা দিতে হয়। তা কি ছেলে আপনার মা যে আপনাকে টাকা দেবে না, নজরানা দেবে না? আমার কথাই কি খারাপ লিখছেন নাকি? এই খারাপ লিখছেন। এসব ইসলাম বিদ্বেষীদের প্ল্যান। এই কিছুদিন আগে না বিহারে ভোট হয়ে গেল, এই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ঘুরছে, দেখেছেন? আমি দেখাতে পাচ্ছি না কেন, ওর মধ্যে একটা নাচ আছে মেয়ে ছেলে। একটা মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে, তারপরে ছবি তার ঘর ভাঙছে যখন সে কাঁদছে। তো প্রশ্ন করছে মিডিয়া, क्या हुआ? বলছে আরে समझ में नहीं आया, 1000 रुपया दिया, मीटिंग में चला गया, वोट भी दे दिया, अभी जीत के हमारे ही घर भाग रहे। শুনছেন? হাসুনি, তোমার আমার দশাটা এরামি হয়েছে। খারাপ নেবেন না। ইমামদের 2500-3000 দিয়েছে, আর একটু বড় হুজুর হলে তাকে আলো দিয়েছে, আরো টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, কলকাতায় দিয়ে একটা ফ্ল্যাট অনেককে দিয়ে দিয়েছে। সব জানি আমি। যদি বলেন নিয়ে যে দেখতে দেবো। হারামখোরেরা, গাদ্দারেরা, শুনছেন না? শোনেন না? এরা কওমের সঙ্গে ধোঁকাবাজি করেছে, এরা গাদ্দারি করেছে জাতির সাথে। আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে, মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে। আজকে 3000-3500 টাকা মুয়াজ্জিনকে দিয়েছে, আমরা ভেবেছিলাম নিয়ে খুব ভালো হচ্ছে, কিন্তু দেরি হলো। আমার একদল উলামা ভাইয়েরা বুঝতে পেরেছিল, তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না। দেখেছেন না? দেখেন না? তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উপর রহমত দিক, তাদের বিগত ভুলটা, মানুষ মতো মিস্টেক হতে পারে, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কিন্তু আজও ঘুমোচ্ছে অনেক। হ্যাঁ, আজকে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো? ঠিক করেছে না ভুল করেছে? কেন্দ্রের সরকার যে 2025 ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিতে চাই, সেটা ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। তো সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করে দিল, ঠিক করছে না ভুল করছে? এবার কি হবে? যে বলেছিল আমি থাকতে হতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, কত বড় বিশ্বাসঘাতক তাহলে রাজ্য সরকার। তাহলে এর দেখিয়েছে এক, আর চিবাচ্ছে এখন আর এক।
এবারে আমার একটা কথা আপনারা হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্য আছে, আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া হারাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা। শুনেছেন? পুরোটা শুনেছেন না কাটাটা? পুরোটা শুনবেন না? কারা কারা পুরোটা শুনতে চান একটু হাত তুলে দেখান। শুনতে চান? ঠিক বলছেন, বলবো তো? হাত না, এটা একটু জানা দরকার। কেন এটা মুনাফিকরা ছড়াচ্ছে মিথ্যা মিথ্যা করে, কেটে কাটিং করে ছড়াচ্ছে, অরিজিনালটা জানা দরকার। আচ্ছা, এইটা কি নবীর মেম্বার তো নাকি? এখানে আমার বাপের কথা চলবে না নবীর কথা চলবে? এটা নবীর কথা চলবে। তা নবীর দিনের যদি কেউ বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে নবী কি বলেছে সেটা বলা দরকার আছে না? না, একটু বলুন বলুন বলুন। কি গো, ঠান্ডায় ঠান্ডা হয়ে গেল নাকি? কি করব বলেন? এদের কার একটু চট দিতে পারতো একটু উপরে, দেয় না। তাহলে একটু বলি আমি অ্যাকচুয়ালি কি বলেছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? সালাম পড়িয়ে দোয়া করে দেবো? আচ্ছা লেন, দোয়াই করে দিচ্ছি, সালাম পড়ি। হ্যাঁ, শোনার আগ্রহ থাকলে আমি শোনাবো, না হয় আমি ভাড়া খাটা হুজুর নয়। ওই আপনাকে নিয়ে এসেছিলাম, এখন টাইম শেষ হয়নি, ভাড়া খাটা হুজুর আমি নাই। তো দাওয়াত দি যদি কপারে হাত ভুলো, অহংকার নে আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, তো দাওয়াতটা লিয়েছি কপালে হাত ভুলো। তুই ভালোবাসিস এসেছি, হ্যাঁ টাইম দিচ্ছি, এইখান থেকে এই সময় করবো, ভাল লাগলে করবো, না ভাল লাগে করবো না, কথা শেষ। তুই তো আমার ভাই, কথা বলবি মানে? কথা খারাপ লাগছে নাকি? অহংকারী মনে হচ্ছে? না, এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার দাবি। তোকে অনেকদিন ধরে খুঁজছি, দেখতে পাইনি কেন? আছিস তো লাইনে না কট লাইনে চলে গেছিস? আচ্ছা, ওকে অনেকদিন দেখছি। ওই দিন মসজিদে নামাজও পড়লাম, ওর ভাইকে দেখলাম, জিজ্ঞেস করলাম, কথা বুঝাস? আমাদের সব তো আপনারা আমার দাদা হুজুরের বাচ্চা, তাই তো নাকি? সব দাদা হুজুরের বাচ্চা। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। লড়ার মতো পাইনি, ফুকায় তো। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। আরো জোরে বলো। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। हाथ तुले बोले लब्बाइक लब्बाइक लब्बाइक। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। এর মানে হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার কিছু নেই। কবে আমার নবী 1450 বছর যেসব এলাকাতে ঘুরেছে, সেই সব এলাকায় এখনো নবী পাকের পাসিনা ঘামের খুশবু বেরোচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাসিনা থেকে খুশবু বাইর হয় না কেন? আমরা মাটির রসে তৈরি। কিসে তৈরি? মাটি দিয়ে নয়, কি দিয়ে? মাটির রস। মাটির রস, বাপের শরীর থেকে একটা রস বাহির হয়, বাকিটা সব বুঝতে পারছেন, যেটা মায়ের রেহেমে যায়, বুঝতে পারছেন? সব বোঝেন আল্লাহ তাআলা। এই রস থেকে আমরা তৈরি। মাটি দ্বারা একজনই তৈরি, বাপ আদম আলাইহিস সালাম, আর বাদিকে পাঁজরের হাড় থেকে একজন তৈরি, মা হাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডাইরে রূহ থেকে একজন তৈরি, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে কুন হো যা, একটা নূর হয়েছে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বাকি আমরা তৈরি কিসে?
মাটির রস থেকে। তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় কেন? মাটির একটা দুর্গন্ধ থাকে, রস সেইটা থেকে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগে যেসব এলাকায় ঘুরেছে, আজও নবীর পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের গর্ব হওয়া দরকার আছে না নাই? বলো বলো। এই নবী ছেড়ে কার পিছনে ছোট? বলো কার পিছনে ছুটছো? কত বড় খেলোয়াড়, কত বড় গায়ক, কত বড় নেতা, কত বড় লিডার। ও দুদিনের বয়স হয়েছে, খেলোয়াড়ের খেলা খারাপ হয়েছে, ফ্যান ফলোয়ার্স পালিয়েছে। গায়ক বয়স হয়েছে, কণ্ঠ খারাপ হয়েছে, ভিজিট কমে গেছে, ফ্যান ফলোয়ার্স পালিয়ে গেছে। এই নেতা পথ থেকে নেমে গেছে, রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরছে, কেউ দাঁড়িয়ে সেলফি তোলে নে। কথা ভুল বলছি নাকি? কিন্তু মনে রেখে দিও যুবক, আমার নেতার গোলাম হও, আমার নেতার গোলাম হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয়, তাদের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে নবীর এক গোলাম দুনিয়া থেকে চলে গেছে, আজও পুরো পৃথিবী তাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ তার কাছে আসে। নেতা, মন্ত্রী, খেলোয়াড়, গায়ক, মুসলিম অমুসলিম সবাই তার কাছে যাচ্ছে। তিনি হলেন সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমেরি, নবীর গোলাম। তাই দাম দেখুন আরো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর কম বেশি আগে এই হিন্দুস্তানের জমিনে একজন চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। আজও কোটি কোটি লোক তার দরবারে রোজ যাচ্ছে, রোজ যাচ্ছে। তিনি হলো সিদ্দিক আকবরের আওলাদ, জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, জালিমের সাথী হতে। জুলুমটা সব থেকে মারাত্মক জিনিস। পৃথিবীতে দুই শ্রেণীর লোকের পাপ শাস্তি দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। একটা হলো অহংকারী, দ্বিতীয় হলো জালিম। নাতটা একটু বলি নাকি? আমার নবীর নাতকেও ভালোবাসতে হয়। তাহলে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে, আজও খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं। अरे जोरे, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं। जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপজান আমার বলবো, আমার কচকে কেটে কেটে ছড়ানো হচ্ছে, এআই করা হচ্ছে, আমার ফটোকে করে বিভিন্ন লোকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, তিলক দিয়ে দেওয়া হচ্ছে কপালে, দেখেছেন না? এগুলো যারা করছে এরা অবশ্যই আল্লাহর কাছে জবাব দেবে এবং এরা মুনাফিক। এদের যদি দম থাকে তার সামনে এসে প্রতিরোধ কর না। কথা বুঝে আসছে না? না, এগুলো চক্রান্ত চলছে। কেন? যাতে করে আমার কওমের মানুষ আমার সাথে না চলে আসে। কেন এই কওম যদি আমার সাথে চলে আসে, আচ্ছা আচ্ছা ফেরাউনের সমস্যা হবে। কথা শুনছেন তো নাকি? এই কওমকে আমি জাগাবো, এই কওমকে আমি বুঝাবো। যেমন জাগাতে গিয়ে আমি এই কওমকে শুনিয়েছি যে রাসূল বলছে কেউ যদি জুলুম করে, রাসূল কি বলছে? আমার উলামা ভাইরা রয়েছে, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জালিম হয়, জুলুম করে, শুনছেন মাওলানা ভাইরা? কেউ যদি জালিম হয়, জুলুম করে, রাসূল বলছেন কেউ যদি জালিম হয়, জুলুম করে, জানার পরও তুমি যদি তার সাথ দাও, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো? তো এই কথাটা জাতিকে জানাতে হবে না? হবে না? এক কথা বলো, এই জাতি কি চাও ইসলাম থেকে বেরিয়ে যেতে? তাহলে এই জাতিকে জানানো দরকার তো। কিন্তু অনেকেই তোমাকে জুলুমের সাথে, তাদের সাথে ডাকছে না, ডাকে না। তাহলে এই কথা যখনই বলে দেবো, এ কওম নামাজ হয়তো কাজা করেছে, রোজা হয়তো কাজা করেছে, গান হয়তো শুনেছে, কিন্তু মোহাম্মদ রসুলের যখন ব্যাপার আসে এ কওম তখন কিন্তু সংগঠিত ঐক্য নবীর ডাকে সাড়া দেয় না, দেয় না। এটাই হলো জালিমদের ভয়। তাই আমার আজকে কাটিং করছে, কেটে ছড়িয়েছে। আব্বাস সিদ্দিকী দেখো বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর আরেকজন মুরব্বির বক্তব্য দিয়েছে, সে বলছে দেওয়া যায়। তা কারটা মানবো? এটা একটু বিস্তারিত জানা দরকার আছে তো। হ্যাঁ, কারণ ইমানের মামলা। আমি আবার বলছি, গুনাহ যদি করে ফেলো, আল্লাহর কাছে কাঁদলে তওবা কবুল করবে, মাফ করে দেবে। যদি মাফ নাও হয়, গুনাহ করার জন্য জাহান্নামে গিয়ে যা গুনাহ করেছো ততদিনের শাস্তি মিটে যাওয়ার পর ঈমান থাকার জন্য জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি চলে যায়, কথা বল, তাহলে এই জন্য সজাগ করা দরকার আছে না? নাই? কারা কারা শুনতে চান আরো একবার সাক্ষী দেন। কথা ঠিক বলছেন তো? হাত নাবান। কিন্তু অনেকে হয়তো এই সুযোগে ভেতরে ভেতরে হাত নাও তুলে থাকতে পারে। তাই আমি একটু সালাম পড়িয়ে, যদি কারো শুনতে অসুবিধে থাকে ওই সুযোগে তাদেরকে একটু বাইপাস করে দিতে চাইছি। যারা শুনতে চান সালামের পরে বসবেন, তাদেরকে আমি শোনাবো। কারণ জোর করে কখনো ধর্ম হয় না, এটা অন্য ধর্ম নয়। আজকে দেখছেন না পিটাচ্ছে কেমন, বল বল বল, এটা ওই সব ধর্ম নয় যে জোর করে একে 47 দিয়ে বলবো আল্লাহকে মানবি, বল নাই মেরে দেবো। ও যদি বলে মানি, হয়ে যাবে মুসলমান, হয়ে যাবে। না না, এখান থেকে আল্লাহকে মানা, নবীকে মানা, এর নাম হলো ঈমান। আসো একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। অবস্থা সাইড লিতে ঝাড়ো, কি অবস্থা। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এই যে আওয়াজ
খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে আপনাকে নবীর দরবারে হাজির করেন, বলুন আমিন। হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এবার একটু গায়ে গায়ে বসুন, যারা শুনতে চান বসুন, আমি একটু জানাচ্ছি আপনাদেরকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है, बोलून ना सुभान अल्लाह। যেখানে আমার নবী আছেন রওজা মুবারক, ওটা জান্নাত নয় তো আবার কি? জাগা রওজায়ে পাকে খৈরুল ওয়ারা হে, ও জন্নত नहीं है तो फिर और क्या है, कहाँ मैं कहाँ मदीने की गलियां, कहाँ मैं कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, ओ साहिबे काबा कौसन ठहरे, बसर की शरे अरसे मेहमान नवाजी, बसर की सरे अरसे मेहमान नवाजी, ये अजमत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। আজানটা হয়েই যাবে, আপনাদের অসুবিধা হচ্ছে, আমি ব্যাস ওইটুকু কথা বলবো, একটু দোয়া করে দেবো, আজানটা হয়ে যাবে। আপনাদের মহল্লায় হচ্ছে, তাহলে মসজিদে হয়নি, মহল্লার হকটা আদায় করতে হবে। কেন?
এখন লাউডে শুরু হয়েছে না? তো ভাই আমার, অ্যাকচুয়ালি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আল্লাহ নবীর একটা হাদিস আমি আলোচনা করেছি, আবার এখানে পড়েছি। কি আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, মানে উলামা ভাইরা যারা পড়েছে জানে, আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে একটু মুখে বলুন, হাত। যদি হাতে রোকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা যেটা করা হয়, এদেরও ঈমান আছে, কিন্তু রাসূল বলছে বড় দুর্বল ঈমান, বড় দুর্বল ঈমান, কিন্তু ঈমান আছে। কিন্তু সব থেকে টপ ঈমান অন্যায় দেখলে অন্যায়কে হাত দিয়ে খতম করা, রুকে দেওয়া। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে আন্দোলন করা। যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। এখন আমি জানতে চাইছি, যদি কেউ মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে, বা ঈদগাহকে ভাঙে, এই পরিকল্পনা যদি কেউ করে, সেটা ন্যায় না অন্যায়? জোরে বলো, অন্যায়। রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় দেখলে কি করতে হবে বলুন? হাত দিয়ে। তাহলে মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, হাত দিয়ে রুখতে হবে, হাত দিয়ে রুখতে, অন্যায়টাকে খতম করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যেটা অন্যায় হচ্ছে। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে কমসে ঘৃণা করতে হবে। তা না করে মসজিদ মাদ্রাসা যারা ভাঙছে তুমি তাদেরকে সহযোগিতা করলে, তাদেরকে আরো ক্ষমতা জুগালে, তাহলে বলো তুমি কি মসজিদ মাদ্রাসা ভাঙার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো, পক্ষে। ঈমান থাকবে? এই জোরে বলেন, ঈমান থাকবে? আসুন, চলে আসুন। আমি এই কথাটা বলেই বলেছি, কেন্দ্র সরকার আজকে সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে একটা আইন করেছে, ওয়াকফ কালা কানুন, যার মধ্যে এমন কিছু ধারা দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যেগুলোর এক কাটার দাম 5 কোটি 6 কোটি 10 কোটি করে, এত ভিআইপি জায়গা, এই জায়গাগুলোকে সব দখল করে নিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভেঙে দিচ্ছে, বা ভেঙে দিয়ে অনেক জায়গায় ভেঙে দিয়েছে, অনেক জায়গায় ভাঙবে। এটা কি কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে? এটা আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে কি করতে হবে? আরে কথা বলবেন তো। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত লড়তে হবে, ঠিক না বেটি? যদি হাত দিয়ে না লড়তে পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে কেউ না পারে তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে, জোরে বলেন। কিন্তু একটা মুসলমান হাত দিয়ে প্রতিবাদ রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু কেন্দ্র সরকারকে ভোট দিচ্ছে যাতে করে আরো শক্তিশালী হয়। বলুন এর ঈমান আছে? নবীর হাদিস অনুযায়ী এর ঈমান থাকতে পারে না। কারণ অন্যায় দেখে হাত ধরে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে ঘৃণা, উপরন্তু সাপোর্ট করেছে। এর ঈমান থাকবে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলি। তারপরে আমি কি বলেছি? তারপরে বলেছি ধরো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে লড়াই করা যাবে না। রাজ্য সরকারের এই কাজটা ন্যায় না অন্যায়? জোরে বলো। তাহলে রাসূলের কথা অনুযায়ী হাতে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে যে এ সরকারও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এর সাথ দেওয়া যাবে না। তা না করে কেউ যদি একও ভোট দেয় রাসূলের হাদিস অনুযায়ী তার ঈমান, জোরে বলেন। এরপরে আমি আরো বলেছি, কি বলেছি? যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? এটা নাই কথা বললো না অন্যায়? এটা ঠিক কথা বললো না ভুল কথা? তা কোরআনের পক্ষে আপনারা বিরুদ্ধে? আপনারা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা বলুন মুর্দাবাদ। কোরআনের দুশমনেরা
তাহলে আজকে আমার রাজ্য সরকার বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না, ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না হবে না? যদি হাত দিয়ে না রকম মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যে আপনি এটা ভুল বলেছেন, ক্ষমা চান। যদি মুখ দিয়েও বলতে না পারো, অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান কোরআনের দুশ্মন, কোরআনকে যে মিটাতে চায়, কোরআন শেষ হয়ে যাবে যার ধারণা, তাকে যদি ভোট দেয় তার ঈমান থাকবে? আমি এটা বলেছি। এরপরে আরো বলেছি কি, ইসলামে যে খাবারটা খাওয়া হারাম, সেই খাবার যদি কেউ খাইয়ে আমাদেরকে কাফের বানাতে চায়, অর্থাৎ শিরক যুক্ত খাবার, যেমন আমার অমুসলিম ভাইয়েরা, তাদের ধর্মে অনেক খাবার খাওয়া নিষেধ আছে, তার মধ্যে একটা গরুর গোশত তারা খেতে নেই, তাদের ধর্মের ব্যাপার। যদি আমি ঘুরিয়ে তাকে খাওয়াই, এটা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না খারাপ করলাম? কিন্তু আমাদের জন্য হালাল, ওরা কিন্তু অপছন্দ করে, ঠিক না বেটি? ঠিক তেমন শিরক যুক্ত খাবার, যেটাকে প্রসাদ বলা হয়, সেটা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে। রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাইয়েছে না খাওয়াইনি? প্ল্যান করেছে না করেনি? তাহলে বলুন, সরকারের এটা কাজ না? সরকার আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাইনে? শিরকের রাস্তায় নিয়ে যেতে চাইছে না চাইনে? তাহলে এটা নাই করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে সাপোর্ট যদি করে, তার ঈমান থাকবে? আমি আরো এক বলছি, আজকের দিনে একটা সংশোধন করে দিচ্ছি। কেন্দ্র সরকারের যে কালা কানুন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন, আপনারা মানবেন? এই জোরে বলেন, মানবেন? যদি বুলেটের গুলি করে গুলি খেতে রাজি আছে, মানতে রাজি নয়। যদি কেন্দ্র সরকার মনে করে আমি চাপ দিয়ে এদের উপরে দায়িত্ব দেবো, এদেরকে চাপ দিয়ে দমন করে দেবো, কেন্দ্র সরকারকে জানিয়ে দিচ্ছি, সংবিধান আমাদের সাথে আছে, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। সংবিধানকে সামনে নিয়ে কথা দিচ্ছি, তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন মানতে রাজি নয়। ঠিক না বেটি? আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনি? জোরে বলুন, মেনেছে না মানেনি? এ বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করেছে না করেনি? এ বলেছিল আমি থাকতে এখানে ওয়াকফ কিছু হবে না, বলেছে না বলে না? এরা তো সবচেয়ে বড় চোর রে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে। এত বড় কথা বলে যাচ্ছে, দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন। শুনছেন না শোনেন? তাহলে আজকে বলুন, কেন্দ্র সরকারের আইন মেনেছে না মানেনি? কেন্দ্র সরকার আইন করে ইসলামের বিরোধী, সেই আইনকে মানার জন্য ইসলামের বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না? মুখে যদি না থাকে, অন্তত ঘৃণার দরকার আছে না নাই? তা না করে আপনি যদি সাপোর্ট করেন, ভোট দেন, তার মানে আরো শক্তিশালী হও। ওয়াকফ নিয়ে যে বলবে তাকে জেলে দেবো। যেমন ভাঙড়ের ছেলেরা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিল, আপনারাও করেছেন, কেউ করেছেন তো নাকি? হ্যাঁ, ভাঙড়ের ছেলেদের নামে কেস হয়েছিল, জানেন না? প্রায় ৩,০০০-এর কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে, কম বেশি। কেন কেস করেছিল? ওরা ওয়াকফ নিয়ে বলেছিল। কে কেস করেছে? রাজ্য শাসক। কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। কি করে রাজ ক্ষমতা হয়? ভোট যখন দেওয়া হয়। তাহলে আমরা যদি এরকম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীকে ভোট দিই, এই আমাদের ঈমান থাকবে? তো এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই? বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি? সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি? তাহলে আমরা যদি এদেরকে ঠিকভাবে না বলি, এরা এদের ভুলটাকে স্বীকার করবে না। তাই আজ আপনাদেরকে বলে যাচ্ছি, আজানটা হয়ে যাক, ধৈর্য থাকলে বসবেন, না থাকলে চলে যাবেন। আমি কাউকে ধরে রাখা ছিল না। না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد الصديق محمد لله إنك لا تغفر لا إله إلا أنت। যা কাজান হয়ে গেছে একদম ছোট করে দিচ্ছি।